তাগুত কি? তাগুত কি? মাসালি শয়তান, শয়তানের মতো সে মানুষদেরকে বলে কুফরি করো, সে মানুষদেরকে বলে আল্লাহর আদেশ অমান্য করো, সে মানুষদেরকে বলে আল্লাহর নবীর সুন্নাত তরক করো, সে মানুষদেরকে বলে জিকির ছেড়ে দাও, মুরাকাবা মুশাহাদা ছেড়ে দাও। কিছু কিছু মানুষ আছে শয়তানের মতো, সে মানুষদেরকে কুফরি করার আদেশ দেয়, আল্লাহ থেকে দূরে থাকার জন্য আদেশ দেয়, হুকুম করে, সে মানুষদেরকে নেকামল থেকে দূরে রাখে, নিজেও খারাপ কাজ করে, মানুষদেরকেও খারাপ কাজ করায়। ডগ ইন দ্য মেঞ্জার, অর্থাৎ বান্ডের দ্বারে কুকুর। কুকুর এমন এমন কিছু কুকুর আছে যে কুকুর নিজেও খাবার খায় না, অন্যকেও খাবার খেতে, অন্য কুকুরদেরকেও খাবার খেতে দেয় না। পৃথিবীতে জমিনের বুকে এমন এমন কিছু মানুষ আছে যারা নিজেরা নেকামল করে না, যারা নিজেরা ভালো কাজ করে না, যারা নিজেরা মুনাজাত করে না, যারা নিজেরা নফল ইবাদত করে না, যারা নিজেরা দুরূদের আমল করে না, যারা নিজেরা কিয়ামের আমল করে না, যারা নিজেরা মুরাকাবা মুশাহাদা করে না, যারা নিজেরা জিকির আজগার করে না, কোনো ধরনের নেক আমল করে না, কোনো ধরনের সওয়াবের কাজ নিজেরা করে না এবং অন্যদেরকেও করতে দেয় না। এরা হচ্ছে মূলত তাগুতি শক্তি, অর্থাৎ শয়তানের অপশক্তি। এলেম, এলমে জাহির কে এলেম বলা হয়, এলমে জাহির কে এলমে বলা হয়, এলেম বলা হয়, এলমে বাতিন কে এলেম বলা হয়। যারা জাহিরি এলেম অর্জন করেছে তাদেরকে বলা হয় আলেম, আর যারা রুশদের অর্থাৎ ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করেছে, হেদায়েতের জ্ঞান অর্জন করেছে, তাদেরকে বলা হয় মুরশিদ। তাদেরকে কি বলে? মুরশিদ। তার মানে আলেম এবং মুরশিদ এক নয়। আলেম সে আলেমে ফাসিকে হতে পারে, আলেমে কি ফাসিক হতে পারে, অর্থাৎ আলেম হয়ে সে হয়তো দাড়ি সাজতে পারে, আলেম হয়ে সে হয়তো প্যান্ট শার্ট পরতে পারে, বিজাতির পোশাক পরিধান করতে পারে, আলেম হয়ে সে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, আলেম হয়ে সে হয়তো মেসওয়াক তরক করতে পারে, আলেম হয়ে সে হয়তো টুপি ত্যাগ করতে পারে, আলেম হয়ে সে হয়তো দরুদ শরীফের আমল ত্যাগ করতে পারে, আলেম হয়ে সে হয়তো নফল ইবাদত থেকে দূরে থাকতে পারে। আর যিনি রুশদের জ্ঞান পেয়েছেন, অর্থাৎ ইসলামের প্রকৃত জ্ঞানের অধিকারী হয়েছেন, তিনি দাড়ি কাটবেন না, তিনি মাথা থেকে টুপি সরাবেন না, তিনি মেসওয়াক ছাড়বেন না, তিনি তাসবিহ তাহলিল ছাড়বেন না, তিনি দরুদ শরীফের আমল ছাড়বেন না, তিনি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত ছাড়বেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুশ দান করে মুর্শিদ বানিয়ে আল্লাহর ইসলামের সঠিক রাস্তার উপরে রেখেছেন। আল্লাহু আকবার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভালোভাবে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, সে এমন একটা রশি ধারণ করলো যেই রশিটা আর কোনোদিন ছিঁড়বে না। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো, তাগুতকে অস্বীকার করলো। হোয়াট ইজ তাগুত? তাগুত কি? তাগুত কি? তাগুত হচ্ছে, যেই বাবা হুজুর কাল্লা রহমতুল্লাহ খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, ডগ ইন দ্য মেঞ্জার, অর্থাৎ বান্ডের দ্বারে কুকুর। কুকুর এমন এমন কিছু কুকুর আছে যে কুকুর নিজেও খাবার খায় না, অন্যকেও খাবার খেতে, অন্য কুকুরদেরকেও খাবার খেতে দেয় না। পৃথিবীতে জমিনের বুকে এমন এমন কিছু মানুষ আছে যারা নিজেরা নেকামল করে না, যারা নিজেরা ভালো কাজ করে না, যারা নিজেরা মুনাজাত করে না, যারা নিজেরা নফল ইবাদত করে না, যারা নিজেরা দুরূদের আমল করে না, যারা নিজেরা কিয়ামের আমল করে না, যারা নিজেরা মুরাকাবা মুশাহাদা করে না, যারা নিজেরা জিকির আজগার করে না, কোনো ধরনের নেক আমল করে না, কোনো ধরনের সওয়াবের কাজ নিজেরা করে না এবং অন্যদেরকেও করতে দেয় না। এরা হচ্ছে মূলত তাগুতি শক্তি, অর্থাৎ শয়তানের অপশক্তি। তাগুত হচ্ছে যে আল্লাহ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, যে নূর থেকে দূরে, আলো থেকে দূরে, জ্যোতি থেকে দূরে, কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, আল্লাহওয়ালা ব্যক্তিদের থেকে দূরে এবং মানুষদেরকেও দূরে রাখে। এটা মূলত হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা। যেই পৃথিবীতে এমন এমন কিছু মানুষ আছে, কামাসালি শয়তান, শয়তানের মতো, সে মানুষদেরকে বলে কুফরি করো, সে মানুষদেরকে বলে আল্লাহর আদেশ অমান্য করো, সে মানুষদেরকে বলে আল্লাহর নবীর সুন্নাত তরক করো, সে মানুষদেরকে বলে জিকির ছেড়ে দাও,
মোরাকাবা মুশাহাদা ছেড়ে দাও, সে মানুষদেরকে বলে দরুদের আমল ছেড়ে দাও, সে মানুষদেরকে বলে লম্বা জুব্বা ছেড়ে দাও, এরপরে যাবতীয় সুন্নত তরিকা ছেড়ে দাও, পীর মাশায়েখের সাথে সম্পর্ক ছেড়ে দাও, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক ছেড়ে দাও। নিজেরা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন কামাসালি শয়তান, কিছু কিছু মানুষ আছে শয়তানের মতো, সে মানুষদেরকে কুফরি করার আদেশ দেয়, আল্লাহ থেকে দূরে থাকার জন্য আদেশ দেয়, হুকুম করে, সে মানুষদেরকে নেকামল থেকে দূরে রাখে, নিজেও খারাপ কাজ করে, মানুষদেরকেও খারাপ কাজ করায়। আর ওই অবস্থায় শয়তান এই কাজ করায়। শয়তানও চায় মানুষ খারাপ কাজ করুক, শয়তান চায় মানুষ আল্লাহ থেকে দূরে থাকুক, শয়তান চায় মানুষ ইসলাম থেকে দূরে থাকুক, শয়তান চায় মানুষ আল্লাহওয়ালা ব্যক্তিদের থেকে দূরে থাকুক, আল্লাহর প্রেমিক বান্দাদের থেকে দূরে থাকুক, শয়তান চায় মানুষ কোরআন থেকে দূরে থাকুক, শয়তান চায় মানুষ মাহফিল থেকে দূরে থাকুক, শয়তান চায় মানুষ জিকির আজকার থেকে দূরে থাকুক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামাসালি শয়তান, কিছু কিছু মানুষ আছে শয়তানের মতো, অর্থাৎ শয়তান যে কাজ করে কিছু কিছু মানুষও সেই কাজ করে। যখন মানুষ শয়তানের পাদে পড়ে বা ওই মানবরূপী শয়তানের পাদে পড়ে, ষড়যন্ত্রে পড়ে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর আদেশ অমান্য করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, তখন শয়তান নিজেও বলে ইন্নী বারিউম মিনকা, নিশ্চয়ই আমি শয়তান তোমার থেকে দূরে সরে গেলাম। তার অর্থ হলো যে যারা খারাপ কাজে মানুষদেরকে উৎসাহিত করে, ওই সকল ব্যক্তিরা নিজেরা খারাপ কাজ করে এবং মানুষদেরকেও খারাপ কাজ করায়, এটা মূলত আল্লাহ তাদেরকে হুকুম করেন নাই, বরং শয়তান তাদেরকে এগুলো করিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অতএব আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক, বিশ্বাসী বান্দা বান্দীদের অভিভাবক। আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু, বিশ্বাসী বান্দা বান্দীদের বন্ধু। অভিভাবক কখনো চায় না তার সন্তানেরা বিপদে চলে যাক, অভিভাবক কখনো চাইবে না তার সন্তানেরা আগুনের মধ্যে ঝাঁপ মারুক, তার সন্তানেরা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ুক, এটা কোনো অভিভাবক চাইবে না। কোনো অভিভাবক চাইবে না তার ছোট সন্তান এভাবে কি পুকুরের মধ্যে ডুবে মরুক, এটা কোনো অভিভাবক চাইবে? কোনো সন্তান বিপদে পড়ুক, এটা কোনো মা বাপ বা অভিভাবক চাইবে? এরপরে কোনো বন্ধু চাইবে না তার বন্ধু বিপদে পড়ে যাক, কোনো বন্ধু চাইবে না তার বন্ধু সমস্যায় পড়ে যাক, সমস্যার সম্মুখীন হোক, এটা কোনো বন্ধু চাইবে না। তাহলে বন্ধুর ক্ষতি চায় না, অভিভাবক তার আয়ত্তের মধ্যে, তার অভিভাবকত্বের ভিতরে যারা আছেন তাদের ক্ষতি চায় না, তাদের লোকসান চায় না, তাদের অসুবিধা চায় না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদার যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান অনায়ন করবে, আল্লাহর দিকে ধাবিত হবে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের দিকে ধাবিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার হিসেবে কবুল করে তাকে যাবতীয় অন্ধকারচ্ছন্ন মত থেকে উদ্ধার করে তাকে নূরের পথে, ইসলামের পথে, আলোর পথে পরিচালিত করবেন। এটা আল্লাহর দায়িত্ব। এটা কার দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারাচ্ছন্ন সকল মত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সরিয়ে নূরের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে, তরিকতের উপরে, ইলমে শরীয়তের উপরে, ইলমে মারিফতের উপরে, ইলমে হাকিকতের উপরে, ইলমে বাসিরতের উপরে ওই ব্যক্তিকে পরিচালিত করবেন। ইলা নূরের দিকে। এখন নূরের ব্যাখ্যা শুনেন। নূর লিখতে 3টা হরফ লাগে। আমি প্রায় সময় বলি, বারবার বলি, কারণ এই সমস্ত কথাগুলো আপনারা অন্য কোথাও পাবেন না। এগুলো গবেষণার কথা। কিসের কথা? গবেষণার কথা, ইলহামি কথা। এগুলো সব সময় পাবেন না, সবার কাছে পাবেন না। নূর লিখতে 3টা হরফ লাগে। কয়টা হরফ? আরে কথা বলেন, কয়টা হরফ? নুন ওয়াও রা। নুন ওয়াও রা। নুনতে হচ্ছে নবুয়ত, ওয়াতে হচ্ছে বেলায়াত, আর রাতে হচ্ছে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে অন্ধকারচ্ছন্ন পথ থেকে উদ্ধার করে হয়তো তাদেরকে নবুয়ত দান করবেন, নবুয়ত দান করে নবী বানাবেন, নতুবা তাদেরকে বেলায়াত দান করে ওলি বানাবেন, নতুবা রিসালাত দান করে রাসূল বানাবেন। যেহেতু নবী এবং রাসূলের যুগ এখন নাই, নবুয়ত এবং রিসালাতের
যেই ধারাবাহিকতা এখন নাই, একটা মাত্র দরজা খোলা আছে, সেটা হচ্ছে বেলায়াত, অর্থাৎ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়া, আল্লাহর বন্ধুতে পরিণত হওয়া। এই পথটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন যারা নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হয়েছেন তাদের অভিভাবক, যারা বেলায়াত প্রাপ্ত হয়ে ওলি হয়েছেন তাদের অভিভাবক, এবং যারা রেসালত প্রাপ্ত হয়ে রাসূল হয়েছেন তাদের অভিভাবক, এবং তাদের বন্ধু হচ্ছে আল্লাহ। নবী, ওলি এবং রাসূল। নবী লিখতে নুন লাগে, ওলি লিখতে ওয়াও লাগে, এবং রাসূল লিখতে কি লাগে? রা লাগে। আর নুন ওয়াও রা তিনোটা যদি আপনি একসাথ করেন সেটা হয়ে যাবে নূর। সেটা কি হয়ে যাবে? নূর হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক হয়ে ওই ব্যক্তিদেরকে হয়তো নবীদের সাথী বানাবেন, কিংবা রাসূলদের সাথী বানাবেন, অথবা ওলিদের সাথী বানাবেন। যেমনি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে তাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে, তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢেলে দিয়ে মুমিন হিসেবে তাদেরকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী বানিয়েছে। এইভাবে হযরত মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা ছিলেন ঈমানদার। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের যাবতীয় অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উদ্ধার করে হেফাজত করে মূসা আলাইহিস সালামের সাথী বানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথী যাদেরকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের উপরে রেখেছেন, নূরের সাথে রেখেছেন, নবীর সাথে রেখেছেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন যে সকল অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উদ্ধার করে, নমরুদের পথ থেকে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথী হিসেবে ওই সকল ঈমানদারদেরকে কবুল করেছেন। বর্তমানে নবী নাই, রাসূল নাই, কিন্তু নূরের ওয়াও রয়েছে। নূরের কি রয়েছে? ওয়াও রয়েছে, বেলায়াত রয়েছে, বেলায়াতের দরজা খোলা রয়েছে, ওলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে ওলি হিসেবে কবুল করেছেন। অতএব বোঝা গেল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের সাথী বানিয়েছেন কিংবা ওলিদের সাথে রেখেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের উপরে রেখেছেন। কারণ পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, অবিশ্বাসী, গাদ্দার, বেঈমান, মুশরিক, কাফের, ওই সকল ব্যক্তিদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তানি শক্তি, শয়তানের অপশক্তি। সেটা জিনরূপী শয়তান হতেও পারে, মানুষরূপী শয়তান হতে পারে। আর ওই সকল ব্যক্তিদের অভিভাবকত্ব আল্লাহ ছেড়ে দিয়েছেন, কারণ তারা বেঈমান, কারণ তারা মুশরিক, কারণ তারা কাফের। ওই সমস্ত ব্যক্তিদের অভিভাবকত্ব গ্রহণ করেছে তাগুত অর্থাৎ শয়তান। শয়তানের সাথী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানবরূপী শয়তান অর্থাৎ ফেরাউনের সাথে তাদেরকে বানিয়েছেন, মানবরূপী শয়তান নমরুদের সাথে তাদেরকে বানিয়েছেন, মানবরূপী শয়তান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার সাথী তাদেরকে বানিয়েছেন। যার কারণে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ঈমানের নূর না থাকার কারণে, নবীদের সাথী না হওয়ার কারণে, রাসূলের সাথী না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বেঈমানদেরকে জাহান্নামের সাথী বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং সেখানে তারা চিরকাল থাকবে। অতএব আমরা যারা ওলিদের সাথে আছি তাদের রুহানি সম্পর্ক নবীদের সাথে রয়েছে। যারা আমরা ওলিদের সাথে আছি তাদের রুহানি সম্পর্ক রাসূলদের সাথে রয়েছে। যদিও নবী এবং রাসূল দুনিয়াতে নাই, কিন্তু মাকামে সোয়ালিন, সিদ্দিকিন, সোয়াদা, রুয়া সাদেকে, তারপর যে আপনার যেই ইসাবির ফয়েজ, মুসাফি ফয়েজ, মুহাম্মাদি, আহমদি, এই সমস্ত ফয়েজ বরকত, এই সমস্ত মোরাকাবা দায়রা যারা করেন, বুঝতে হবে যে তাদের কালবের সম্পর্ক, রুহের সম্পর্ক, বাতেনি সম্পর্ক নবীদের সাথেই রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সদরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। এজন্য আমরা যখন উজুর দোয়া পড়ি আল ইসলামু নূরুন বলি, আল ইসলামু কি বলি? নূরুন বলি।
আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। অতএব যারা ইসলামের উপরে থাকবে তারা হকের উপরে থাকতে হবে, ইসলামের উপরে যারা থাকবে তারা হক কথা বলতে হবে, ইসলামের উপরে যারা থাকবে তারা বাতিল থেকে দূরে থাকতে হবে। বাতিলের আয়োজন যত সুন্দরী হোক না কেন, ইসলাম মুসলমান মুমিন ব্যক্তি কোনোদিন তাদের নিজের সময়টাকে বাতিলের সাথে কাটাবে না। কিছুদিন আগে পহেলা বৈশাখ একদল কাটিয়েছে, একদল সময় ব্যয় করেছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তাদের সময়টা তারা বাতিলের সাথে কাটিয়েছে। তার মানে বোঝা গেল তাদের ঈমান এখনো পাকাপোক্ত হয় নাই। কারণ ঈমান যদি পাকাপোক্ত হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুন নবীকে ইবাদত বলতে হবে, পয়লা বৈশাখকে বেদাত বলতে হবে, সালাতু সালামকে ইবাদত বলতে হবে, পয়লা বৈশাখের রেলিকে বেদাত বলতে হবে। আমরা মুসলমান, কারণ ইমানদারের সকল জীবনযাপনের প্রত্যেকটা মুহূর্তই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করেছেন। ইমানদার কখনো অনর্থক কথা বলবে না, ফালতু কথাবার্তা বলবে না, ইমানদার কখনো বেহুদা কথাবার্তা বলবে না, ইমানদার কখনো গালিগালাজ করবে না, ইমানদার কখনো বেহুদাভাবে অনর্থকভাবে নিজের সময় ব্যয় করবে না। কারণ আমাদের সালেকের যেই নিয়ম নীতি সম্পর্কে আল্লাহর একজন বুজুর্গ বান্দা লিখেছেন, যারা মোরাকাবা মুশাহাদার আমলের যেই উপরে আছে, যারা বায়াতের উপরে আছে, যারা তরিকতের উপরে আছে, ওই ব্যক্তিরা হামেশা তাদের অন্তরটাকে আল্লাহর দিকে ঝুঁকায় রাখবে। তারা শ্বাস নিঃশ্বাসে জিকিরের মাধ্যমে কাটাবে, তারা তাসবিহ তাহলিলের মাধ্যমে কাটাবে। এই অবস্থায় একজন সালেকের একটা নিঃশ্বাস যদি বেকার যায় তাহলে বুঝতে হবে সে আল্লাহর সাথে কুফরি করলো। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রেমিক বান্দার কথা। তাহলে বোঝা গেল ইমানদার হক্কানি, যারা আলেম হক্কানি ইমানদার, আবেদ ব্যক্তি, আল্লাহ পাকের প্রিয় বান্দা ব্যক্তি কখনো তার সময়টাকে বেহুদা কাজে কি করবে না, ব্যয় করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝরা আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুলে কালবে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবে তোর মতওয়াজ্জিহ এবং কাল আল্লাহ পাকের আশওয়াজিম তোর মতওয়াজ্জিহ, আল্লাহ পাকের আশওয়াজিম হইতে কাদি ও চিশতি থেকে নিসবত অনুযায়ী নাফিস বা জিকিরের ফয়জামান কালবাদন করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম।